तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দরসে তারাবি অনুষ্ঠানে। আর আজ রমজান মাসের 19তম রজনী। আর আজকের আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো 19 পারা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই 19 পারার মধ্যে সূরা ফুরকান রয়েছে, সূরাতুশ শুআরা রয়েছে এবং সূরা নামল রয়েছে। সূরা ফুরকান এটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়। এটি সূরা ফুরকান হচ্ছে মক্কি সূরা। আর এই ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাত সম্পর্কে আলোচনা হয়েছে। আবার কিয়ামতের ব্যাপারে আলোচনা করা হয়েছে। আবার এই পারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ এবং সানাহ বর্ণনা করা হয়েছে এবং আল্লাহ তাআলা তার সাথে শরীক করতে নিষেধ করেছেন। আর আল্লাহ তাআলার সাথে শরীক করা এমন একটা গুনাহ, এমন এত বড় গুনাহ, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে কাফেররা যে আপত্তি করেছিল সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবার যে সমস্ত কাফেররা কিয়ামতের অস্বীকার করে তাদের শাস্তি বর্ণনা করা হয়েছে। তারা কিয়ামতের দিন আফসোস করবে, কিয়ামতের দিন তারা আফসোস করবে যে কাশ আমরা যদি মুসলমান হতাম। তো তাদের ব্যাপারে আলোকপাত করা হয়েছে। আবার যারা বন্ধুত্বের খাতিরে পৃথিবীতে ঈমান আনে নাই, বন্ধু কাফের এজন্য সেও কাফের, এজন্য সে কিয়ামতের দিন বলবে যে সে তার আঙ্গুল চিবিয়ে বলবে, আফসোস করবে যে যদি আমি তাকে বন্ধু না বানাতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে ইরশাদ করছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন জালেমরা আঙ্গুল চিবিয়ে, তাদের হাত চিবিয়ে বলবে বা আঙ্গুল চিবিয়ে বলবে, কাশ যদি আমি অমুককে বন্ধু না বানাতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন অনেক জালেম আঙ্গুল চিবিয়ে বলবে, যদি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো পথ অবলম্বন করতাম এবং কাউকে অমুক যারা কাফের ছিল তাদেরকে বন্ধু না বানাতাম। হুকুম হিসেবে তো এই আয়াত সবার জন্যই, যারা ঈমান আনেনি তাদের জন্য, কিন্তু আসলে এই আয়াতে কারিমা নাযিল হয়েছিল উকবা বিন মুঈত। সে কিয়ামতের দিন সে তার আঙ্গুল চিবিয়ে বলবে এই কথাটা যে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কারণ সে প্রথমে ঈমান এনেছিল, সে ঈমান এনেছিল, মুসলমান হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে সে আবার বেঈমান হয়ে গিয়েছিল, মুরতাদ হয়ে গিয়েছিল। তো কিয়ামতের দিন সেই তার আঙ্গুল চিবিয়ে বলবে যে ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাতাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। আমার কাছে আল্লাহ তাআলার জিকির আসার পর ওই আমার বন্ধু আমাকে কি করে দিয়েছে, ওই জিকির থেকে আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে, গুমরাহ করে দিয়েছে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান কি করে, মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়। শয়তানের কাজ, শয়তান প্রথমে মানুষকে
গুমরাহ করে, পথভ্রষ্ট করে। পথভ্রষ্ট করার পরে সে বলে যে আমি তোমার সঙ্গে নেই। মাঝে যারা দর্শকবৃন্দ, দেখুন বন্ধুত্বের খাতিরে অনেকে গুনাহ করে বসে। বন্ধুত্বের কারণে বন্ধু নেশা করে, এর জন্য বন্ধু সেও নেশা করে। বন্ধু সিগারেট খায়, বন্ধুর সাথে চলাফেরা করতে হয়, সিগারেট খায়। বন্ধু অন্য একটা দ্রব্য গাঁজা খায়, ওর সাথে থাকে, তার সাথে খেতে হয়। বন্ধুত্বের বন্ধু শরাব পান করে, বন্ধুর সাথে থাকে, শরাব পান করতে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। বন্ধু কুদৃষ্টি দেয়, সঙ্গে থেকে সেও কুদৃষ্টি দেয়। তো বন্ধুত্বের খাতিরে অনেকে গুনাহ করে। তদ্রূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক কাফের ছিল যারা বন্ধুত্বের খাতিরে ঈমান আনেনি। তাদের ব্যাপারে এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হাদিসে কারিমার মধ্যে রয়েছে আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর দিনের উপর রয়েছে। কোনো মানুষকে যদি চিনতে হয় না, তার বন্ধু বান্ধবকে দেখলে বুঝে আসবে যে সে লোকটি কেমন। বন্ধু বান্ধব যদি নষ্ট হয়, মানুষ তাকে যদি খারাপ বলে, আর আপনিও যদি তার সঙ্গে থাকেন, মানুষ আপনাকেও খারাপ বলেন। আপনি যদিও বা করছেন না, কিন্তু মানুষ কিন্তু ঠিকই আপনার ব্যাপারে সন্দেহ করবে। বন্ধু যদি হারাম খায়, আপনাকে মনে করবে যে হ্যাঁ এই লোকটাও হারাম খায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অসৎ বন্ধু থেকে বাঁচার তৌফিক দান করুক। আবার এই পারার মধ্যে শিরিকের ব্যাপারে বলা হয়েছে যে শিরিক করলে সকল আমল বিনষ্ট হয়ে যায়। মুরতাদ যদি কেউ হয়ে যায় ঈমান আনার পর, সব কিছু বিনষ্ট হয়ে যাবে। আর এই পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। দেখুন কতই না সুন্দর বলেছেন যে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে আল্লাহ তাআলার বান্দাগণ যখন তারা জমিনে বিচরণ করে তখন নম্রভাবে বিচরণ করে। অনেক লোক আছে একদম বুক ফুলিয়ে হাঁটে, দেখলে মনে হবে যে অহংকারমূলক হাঁটছে, কিন্তু একটু এমনভাবে হাঁটতে হবে যেন মানুষ দেখে আপনাকে মনে করে যে হ্যাঁ মাশাআল্লাহ ইনি নেককার ব্যক্তি। নম্রভাবে, যারা আল্লাহ তাআলার নেককার বান্দা হয় তারা নম্রভাবে রাস্তায় হাঁটে। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এবং যখন তাদের সাথে মূর্খ ব্যক্তিরা তর্ক করে তাদেরকে বলে দেয় ক্বালু সালামা, আপনাকে বিদায়ী সালাম। তাদের সাথে তর্কে জড়ায় না। আসলে অনেক লোক আছে জোরপূর্বকভাবে গায়ের মধ্যে গায়ে লেগে আপনার সাথে তর্কের মধ্যে চলে আসে। ইচ্ছাকৃতভাবে আসছে, আপনাকে প্রশ্ন করবে, আর ইচ্ছাকৃতভাবে বলবে যে আমি বুঝতে পারছি না, না বোঝার ভান ধরে। তো এই সমস্ত লোক যখন আসে তো ইমানদার ব্যক্তিরা কি বলে, বিদায়ী সালাম দিয়ে চলে যায়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, আর আল্লাহ তাআলা বলছেন যে তারা রাত অতিবাহিত করে কিভাবে, সাজদা এবং কিয়ামের মাধ্যমে। রাতে তারা নামাজ আদায় করে, নামাজ আদায় করার মাধ্যমে তারা রাতকে অতিবাহিত করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, এরপর তারা বলে যে হে আল্লাহ আমাদের থেকে আযাবকে দূর করে দাও। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নামের আযাব খুবই বেদনাদায়ক। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, নিশ্চয়ই জাহান্নাম একটা মন্দ ঠিকানা, মন্দ আবাস স্থল। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, এবং যখন তারা খরচ করে তখন অপব্যয় করে না, অপচয় করে না। ওয়ালাম ইয়াকতুরু, এবং তারা কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এবং তারা মধ্যম পন্থা অবলম্বন করে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের 12টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। যে মুমিনরা নম্রভাবে হেঁটে চলে, মুমিনরা রাত্রে কিয়াম করে, মুমিনরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করে, মুমিনরা কি করে, যখন খরচ করে তখন অপব্যয় করে না। তারপর মুমিনরা কি দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর কি বলে, হে আল্লাহ তুমি আমার স্ত্রীকে, আমার সন্ততিকে আমাকে হিবা করে দাও, এবং তাদেরকে আমার চোখের শীতলতা বানিয়ে দাও, এবং তাদেরকে কি মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও। আল্লাহু আকবার। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কি আমাদের সন্তানকে নেককার বানানোর চেষ্টা করছি? আমার সন্তান যদি আলেম হয়, আমার সন্তান যদি হাফিজে কোরআন হয়, আর আলেম
একজন আলেম পুরা সমাজকে কি করে দিতে পারে, পরিবর্তন করে দিতে পারে যদি চায়, নেককার যদি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার সন্তান দান করুক, আমাদেরকে নেকির দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। আমাদের যারা দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজাভি জিয়াই দাওয়াত বারাকাতুহুল আলিয়ার প্রসিদ্ধ কিতাব নেকি কি দাওয়াত, খুবই সুন্দর কিতাব। এই কিতাবটি আমরা ক্রয় করি মক্তাবাতুল মদিনা থেকে, আর এই কিতাব আমরা নিজেও অধ্যয়ন করি এবং এর মাধ্যমে মানুষকে নেকির দাওয়াত দিই। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সমাজের মধ্যে আমূল পরিবর্তন আসবে। আবার এই পাড়ার মধ্যে সূরাতুশ শুআরা রয়েছে, আর শুআরা শায়ের অর্থ হচ্ছে কবি, আর শুআরা অর্থ হচ্ছে কবিগণ। আর এই সূরাতুশ শুআরার 4টি আয়াত ব্যতীত সবগুলো আয়াত কি মাক্কি, এতে প্রায় 229টি আয়াত রয়েছে। আসলে আইয়ামে জাহিলিয়া যুগে কাফেররা কী করতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কবিতা লিখত। এই জন্য এই সূরার নাম সূরাতুশ শুআরা দেওয়া হয়েছে। এই সূরার মধ্যে কি তাওহীদ, আল্লাহ তাআলা তাওহীদ সম্পর্কে আলোচনা হয়েছে, মৃত্যু এবং মৃত্যুর পর পুনরুত্থান সম্পর্কে আলোচনা হয়েছে। তারপর এই সূরার শুরুতে কুরআনের সাহিত্যিকতার বর্ণনা করা হয়েছে। আবার এই সূরার মধ্যে পূর্ববর্তীদের ঘটনা বর্ণনা করা হয়েছে। মূসা আলাইহিস সালাতু সালামের মুজিজা সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং মূসা আলাইহিস সালাতু সালামের সাথে জাদুকরদের যে একটা ডিবেট হয়েছিল, যে ঘটনাটা ঘটেছিল সে সম্পর্কে আলোকপাত হয়েছে। আর সেই ঘটনাটা কেমন, যে ফেরআউন তার 70,000 জাদুকরদেরকে নিয়ে একটা ময়দানে আসলো, আর মূসা আলাইহিস সালাতু সালাম একদিকে। প্রতিশ্রুতি এটা ছিল যে যে জয়ী হবে, যদি মূসা আলাইহিস সালাতু সালাম জয়ী হন তাহলে তারা ঈমান আনবে। তো যখন ওই জাদুকররা আসলো, তো তারা একটা কাজ করলো, তারা বলল যে হে মূসা আলাইহিস সালাতু সালাম, আপনি প্রথমে নিক্ষেপ করবেন না আমরা প্রথমে নিক্ষেপ করব। আসলে জাদুকরদের কাছে অনেক রশি ছিল, তারা জাদুর মাধ্যমে এমন চক্র করেছে যে মানুষের দৃষ্টিতে সেটা সাপ দেখা যেত। তো হাজার হাজার সাপ দেখা যাচ্ছে, মূসা আলাইহিস সালাতু সালামও সাপ দেখছেন। মূসা আলাইহিস সালাতু সালাম কী করলেন, নিজের লাঠিকে যখন নিক্ষেপ করলেন, ওই লাঠি এত বড় সাপ হলো, ওদের প্রত্যেকটা সাপকে গিলে ফেললো একটা লাঠি। যখন এই জাদুকররা এই মুজিজা দেখলো, তারা বলল আমান্না বিরাব্বি মূসা ওয়া হারুন, আমরা মূসা এবং হারুনের যিনি পালন করতে, আমরা তার প্রতি ঈমান আনলাম। এবার ফেরআউন কি করলো, ফেরআউন তাদেরকে বললে আমার অনুমতি দেওয়ার পূর্বে তোমরা ঈমান নিয়ে এসেছো, আমি তোমাদের এক পাশের হাত এক পাশের পা কেটে দেব। সে কী করলো, এক পাশের হাত আর এক পাশের পা ওই কেটে দেওয়ার হুকুম দিল। কিন্তু জাদুকররা বলল যে তুমি আমাদের হাত কেটে ফেলো, পা কেটে ফেলো, কিন্তু আমরা যে ঈমান এনেছি তা থেকে আমরা বিমুখ হব না। আল্লাহ তাআলা দেখুন, ওই নবী পাক মূসা আলাইহিস সালাতু সালামের আদব করার কারণে, এই যে তারা যে জিজ্ঞেস করেছিল হুজুর আপনি প্রথমে লাঠি নিক্ষেপ করবেন না আমরা প্রথমে নিক্ষেপ করব, তো এই যে অনুমতি চাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান আনার তৌফিক দান করলেন। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার এই সূরার মধ্যে হযরত আসহাবে আইকার ব্যাপারে আলোচনা করা হয়েছে, আর হযরত শুআইব আলাইহিস সালাতু সালামের সম্পর্কে আলোচনা হয়েছে, যে শুআইব আলাইহিস সালাতু সালাম তার উম্মতকে নেকির দাওয়াত দিয়েছিলেন, ঈমান আনার দাওয়াত দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। তো তার সম্প্রদায় কি বলল, আপনি যদি সত্যবাদী হন আপনার পালনকর্তাকে বলুন আসমান থেকে একটা টুকরা আমাদের উপর নিক্ষেপ করে দেয়, আসমান থেকে আগুনের অঙ্গার আমাদের উপরে নিক্ষেপ করে দিক। তারা যখন ঈমান আনেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সম্প্রদায়ের জন্য জাহান্নামের একটা দরজা খুলে দিলেন। তাদের এত গরম লাগতো, তারা পেরেশান হয়ে যেত, প্রচণ্ড গরম তাদের লাগতো। তো অনেক দিন যাবৎ প্রচণ্ড গরম লাগছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি করলেন, একদিন মেঘ পাঠিয়ে দিলেন। যখন তারা মেঘ দেখলো,
তারা চিন্তা করলো আমরা যাই মেঘের একটু ছায়ায় চলে আসি, মেঘের ছায়ায় গেলে হয়তো বা আমাদের ঠান্ডা লাগবে, আমরা একটু প্রশান্তি পাবো। তো তারা যখন সবাই ওই মেঘের ছায়ার মধ্যে চলে আসছে, সবাই জড়ো হয়ে গেল, আল্লাহ তাআলা ওই মেঘ থেকে বড় বড় আগুনের অঙ্গার নিক্ষেপ করে দিলেন। যখন বড় বড় আগুনের অঙ্গার নিক্ষেপ করা হলো, তারা সবাই ধ্বংস হয়ে গেল, বিধ্বস্ত হয়ে গেল, সব কিছু শেষ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন ঈমান না আনার কারণে তাদের উপর কেমন শাস্তি এসেছে, কেমন আযাব এসেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আজ অনেকে গুনাহ করছে, গুনাহের মধ্যে লিপ্ত আছে, অনেকে বিধর্মী আছে, আযাব আসছে, কিছু কিছু জায়গায় আসে, কিন্তু একবার ইজতিমাই আযাব আসে না। এর কারণ হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনি যতদিন পর্যন্ত তাদের মাঝে আছেন, আল্লাহ তাআলার শান নয় যে তাদের উপর আযাব করবে। তো এটা এমন না যে আমাদের আমলের কারণে আযাব হচ্ছে না, আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কারণে আযাব হচ্ছে, ইজতিমাই আযাব হয় না। আর শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায় কি বলেছিল যে ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহিরিন, তারা বলল আপনি তো জাদুকরদের অন্তর্ভুক্ত। ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, আপনি তো আমাদের মতো, আমরা তো মনে করি আপনি আমাদের মতো মানুষ। যেই কাজটা এখন বর্তমানে মুসলমান নামধারীরা বলছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে নবী তো আমাদের মতো মানুষ, এই কাজটা কিন্তু কাফেরদের ছিল। কাফেররা, আপনি দেখবেন কোরআন যারা অধ্যয়ন করেছেন, বারবার কাফেররাই নবীদেরকে গিয়ে বলতো যে আপনি তো আমাদের মতো মানুষ। দেখুন শুআয়ব আলাইহিস সালামের উম্মত কি বলছে, ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, আপনি তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নন। ওয়া ইন নাযুন্নুকা লামিনাল কাযিবিন, আর নাউযু বিল্লাহি মিন যালিক, তারা কি বলল যে আমরা মনে করি যে আপনি মিথ্যাবাদী। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। সুতরাং আপনি কি করুন, আপনি আসমান থেকে আগুনের অঙ্গার নিক্ষেপ করুন, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন। ক্বালা রাব্বি আ'লামু বিমা তা'মালুন, শুআয়ব আলাইহিস সালাম বললেন আমার পালনকর্তা অধিক ভালো জানেন তোমরা যা করছো। ফাকাযযাবুহু, সুতরাং তারা কি করলো, শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো। সুতরাং তাদেরকে ওই মেঘওয়ালার, শামিয়ানাওয়ালার দিনের আযাব আসলো, নিশ্চয় সেদিন বড় আযাব ছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত কি, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। পূর্ববর্তী যে সকল নবীগণ এসেছিলেন তাদের উম্মতরা যারা তাকে অনুসরণ করেছিল তারা ঈমানদার হয়ে গিয়েছিল, যারা অনুসরণ করে নাই তাদের উপর কিন্তু আযাব আসতো। সালেহ আলাইহিস সালামের যুগে আযাব এসেছে, তারপর কওমে সামুদের উপরে আযাব এসেছে, কওমে লুতের উপর আযাব এসেছে, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর আযাব এসেছে, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর আযাব এসেছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো এবং আদেশকারীদের আনুগত্য করো। এখানে উলিল আমরি মিনকুম দ্বারা আলেমদেরকে বোঝানো হচ্ছে। 1400 বছর পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, তিনি দ্বীন শিখিয়ে দিয়েছেন সাহাবা কেরামকে, সাহাবা কেরামের মাধ্যমে তাবেঈন পরে আইম্মা মুজতাহিদিন, আইম্মা মুজতাহিদিন পরে আউলিয়া কামিলিন, সুফিগণের মাধ্যমে আমাদের কাছে ইসলাম এসেছে। উলামায়ে কেরামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আমরা উলামায়ে কেরামের কথা মান্য করি, উলামায়ে হক যারা উলামায়ে আহলে সুন্নাত তাদের কথার অনুসরণ করি, কোরআনের উপর আমল করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবুল হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ, যে ফিতনা ফাসাদের যুগে আমার একটি সুন্নতের উপর আমল করবে আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আমরা কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করছি? দেখুন আমরা সুন্নাত থেকে একেবারে দূরে চলে গিয়েছি, আমরা মডার্ন হয়ে গেছি। আমাদের মানে কাপড়, প্যান্ট, শার্ট, আমাদের অনুসরণটাই পুরা কাদের। আমাদের তো উচিত ছিল আমাদের লেবাস, আমাদের সংস্কৃতি ইসলাম অনুযায়ী হওয়া। আজকে দেখবেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুসলমান সমাজকে, মুসলমান যুবককে
ইসলামী সংস্কৃতি থেকে দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে, কুচক্র করা হচ্ছে। শবে বরাত যদি চলে আসে বা লাইলাতুল কদর যদি চলে আসে বা কোনো ইবাদতের যদি রাত চলে আসে, অনেক মানুষ ইবাদত করছে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। অথচ আমরা বলা শুরু করে দিই এটা বিদআত, এটা হাদিসে ছিল না, অথচ হাদিসে আছে। জোরপূর্বকভাবে আমরা বলার চেষ্টা করি এটা হাদিসে নাই, ওটা হাদিসে নাই। আরে মানুষকে আপনি যদি নেককার না বানাতে পারেন, আমরা যদি মানুষকে নেককার না বানাতে পারি, কেন বাধা দিচ্ছি আমরা? আর কেন জোরপূর্বকভাবে আমরা বিদআত বলার চেষ্টা করছি? মানুষকে এটা বোঝানো, মানুষকে দেখা যায় অনেকে এটা বোঝা যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা ছিল না, এই জন্য এই কাজটা করা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনি যে মাইক দ্বারা, যে ক্যামেরা নিয়ে, যে ভিডিও নিয়ে এই যে ভিডিওটা রেকর্ড করে বলছেন যে এই কাজটা বিদআত, তো ক্যামেরা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আপনি যে মাউথপিস দিয়ে কথা বলছেন, এগুলো ছিল। মানুষকে নেকির পথে আনার চেষ্টা করুন। আপনার বয়ানের মাধ্যমে, আমাদের বয়ানের মাধ্যমে যেন মানুষ নেককার হয়। আমার বয়ানের মাধ্যমে মানুষের মাঝে আমল বেড়ে যায়। আমাদের বয়ানের মাধ্যমে মানুষ যেন নফল নামাজ অধিক হারে আদায় করে। আমাদের বয়ানের মাধ্যমে মানুষ যেন অধিক হারে কোরআন তিলাওয়াত করে। আমাদের বয়ানের মাধ্যমে মানুষ যেন ইবাদতের দিকে ধাবিত হয়ে যায়, মসজিদমুখী যেন হয়ে যায়। আর মানুষ যেন রাসূল প্রেমিক হয়ে যায়, সাহাবা কিরামের প্রেমিক হয়ে যায়, আল্লাহর ওলিদেরকে ভালোবাসনেওয়ালা হয়ে যায়। এমন হতে হবে আমাদের বয়ান। কিন্তু আমরা কি করছি? দেখা যায় বাধা দিচ্ছি। আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেককারদের সাহচর্যে থাকার তৌফিক দান করুক, আমাদেরকে মুত্তাকিনদের সাহচর্যে থাকার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং নেককারদের সঙ্গী হয়ে যাও। আর আজকে যদি আমরা চাই, খুবই সহজ, মাদানী চ্যানেল চলে আসছে, কোনো অ্যাড নাই, কোনো কিছু নাই, শুধু কুরআন হাদিসের কথা। আমরা মাদানী চ্যানেল দেখি, আমিরুল সুন্নাতের মাদানী মুযাকরা দেখি, মাদানী চ্যানেলের যে অনুষ্ঠানগুলো আছে আমরা সেগুলো দেখি। ইনশাআল্লাহ আযza ওয়া জাল্লা আমাদের জীবনে অনেক পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অধিক থেকে অধিক আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আগামী অনুষ্ঠানে 20 পারা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।